হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি চলে এসেছি কি যেন সমস্যা পরিবার থেকে আজকে নোয়াখালীতে। আপনার বাড়ির আশেপাশে অল্প পরিমাণ জায়গা থাকে, সেই জায়গাতে আপনি কিভাবে সবজির চাষ করে বা কিভাবে আপনার স্বল্প খরচে জীবিকা নির্বাহ করতে পারেন, আমি সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। একটি প্রবাদ আছে বন্ধুরা, সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শহর থেকে গ্রামে মানুষের জীবিকা নির্বাহ করতে খরচ খুব কম হয়। এটি কিভাবে সম্ভব হয়? এটি সাধারণত সম্ভব হয় এইভাবে যে প্রত্যেকটি বাড়িতে মানুষ তার আঙিনায় ঝিঙে, তারপরে পটল, এরপরে ধরুন পুঁই শাক, লাল শাক, পালং শাক, এই ধরনের শাকসবজি করে তারা তাদের প্রতিনিয়ত যে সবজির চাহিদা তারা নিজেরাই পূরণ করে। আর পাশাপাশি যাদের আরও জায়গা আছে, তারা পাশে তাদের পুকুর থাকে, পুকুরের মধ্যে তারা মাছ চাষ করে, মাছের ইয়াটাও তারা সেখান থেকে নিয়ে নিতে পারে। তো আমি আপনাদেরকে দেখাই আসলে কিভাবে আপনারা আপনাদের বাড়িতে যদি জায়গা থাকে, অল্প পরিমাণে জায়গা থাকে, জায়গাতে আপনি কিভাবে কি গাছ লাগিয়ে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সবজির চাহিদা মেটাতে পারেন। আপনি একটু ক্যামেরাটা নিয়ে সামনে আসুন। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখান, সুন্দর করে নেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি সবজি। এখানে দুই ধরনের সবজি আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তিন ধরনের, সরি। এটি হচ্ছে চাল কুমড়ো গাছ। এই যে এখনো এটি বড় হয়নি, একটু দেখান ভালো করে। এটি হচ্ছে চাল কুমড়ো গাছ, এটি এখনো বড় হয়নি, লাগানো হয়েছে। এর সাথে আছে নোয়াখালীর ভাষায় এটাকে বলে লাইয়াসই। ঢাকায় আপনারা বেশিরভাগ মানুষ চিনে থাকেন বরবটি গাছ হিসেবে। এর সাথে আছে দেখুন পুঁই শাকের আমি আপনাকে একটু দেখাই। এই দেখুন ছোট্ট গাছ, কিন্তু এটিতে এই দেখুন বরবটি কিন্তু এর মধ্যে হয়ে গেছে। এই যে ভালো করে একটু দেখা যাচ্ছে, দেখেন বরবটি ধরেছে এর মধ্যে দুটি, এই হলো চারটি। এটি হাইব্রিড বরবটি। এই নিচে এই পাশে আসেন, এখানে দেখেন, এই যে দেখুন, এই যে আরো দুটি বরবটি আছে এটাতে। এইভাবে মনে করুন আরো উপরে ফুল আছে, এইভাবে আরো ধরবে। তো এই বরবটি গাছে যে পরিমাণ বরবটি ধরবে, একটি পরিবার, ছোট পরিবার অর্থাৎ 3-4 জনের 5 জনের পরিবারের বরবটি কিন্তু এখান থেকে আপনি ইচ্ছে করলেই নিতে পারছেন। ক্যামেরাম্যান একটু আমার পেছনের সাথে আসেন। এই যে ওনারা পাশেই আরেকটি গাছ লাগিয়েছেন। এই যে দেখুন, এখানে এটাকে বলে শসিন্দা গাছ, অর্থাৎ কইডা বলে, এটাকে অনেকে কইডা বলে। এই কইডা গাছটা এখনো দেখেন ছোট, কিন্তু এটিতেও প্রচুর পরিমাণে কইডা হবে যা বোঝা যাচ্ছে। দেখেন সাথে আবার আরেকটি বরবটি গাছও ওনারা এখানে দিয়ে দিয়েছেন। দেখা যাচ্ছে বরবটি গাছ, কাছে নিয়ে আসেন। এই যে এটি বরবটি গাছ, এই দেখুন আস্তে আস্তে উপরে উঠান। এই দেখুন এটি বড় হচ্ছে, এখানেও কি প্রচুর পরিমাণে বরবটি ধরবে আশা করা যায়। পাশেই আরেকটি পুঁইশাক গাছ আছে, এখানে দুটো দিয়ে রেখেছেন কেন জানি না, পরে বলছি। দেখেন এই যে আরেকটি পুঁইশাক গাছ, এটি মৃত অবস্থায় আছে প্রায়। এটিতে পানি দিলে এটি কিন্তু আবার কি আগের মতো জিন্দা হয়ে যাবে, আগের মতো সুস্থ হয়ে যাবে। এটি আমার সাথে আসুন, আমি আপনাদেরকে আরো দেখাই। এই যে সামনে আপনারা আরো দেখুন, কাছে আসেন, আমার সাথে আসেন। এই দেখেন, এখানে ওনারা লাগিয়েছেন বরবটি এবং শসিন্দা গাছ। এই শসিন্দা গাছও আশা করছি এটি যখন বিশাল আকারে বড় হয়ে যাবে, এটিতেও প্রচুর পরিমাণে শসিন্দা ধরবে, বরবটি ধরবে। আমাকে দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে বরবটি ধরবে, শসিন্দা ধরবে। আপনারা এই যে ছোট করে এটির জায়গাটা ছোট করে কয়েকটি লাঠি দিয়ে আপনারা এটি করতে পারেন, তাহলে আপনাদের প্রতিনিয়ত যে আপনাদের সবজির দরকার হয়, আপনি সেটি অবশ্যই কি খুব সহজেই মেটাতে পারেন। আর এই পাশে আছে দেখুন, এই যে ছোট করে করা আছে, চারিদিকে উঁচু করে এটিকে করা হয়েছে পেঁপে গাছ। এটি এখনো ছোট আছে, আগামী 2 মাসের মধ্যে এই পেঁপে গাছটি অনেক বড় হয়ে যাবে এবং এটিতে পেঁপে ধরবে আশা করা যায়। আর পাশে আছে একটি লেবু গাছ। এই লেবু গাছটি এর বয়স হয়েছে প্রায় 1-1.5 বছর। এটি অত বড় হয়নি, এটির কারণ হচ্ছে এটি নোয়াখালীতে কিছুদিন আগে বন্যা হয়েছিল, এটি বন্যার পানিতে ডুবেছিল। এর আগে এটি অনেক ছোট ছিল, অযত্নে এই গাছটি অত বড় হয়নি। আমার সাথে আসে, পাশে আরও লাগানো হয়েছে পেঁপে গাছ। এই পেঁপে গাছের বয়স বেশি দিন হয়নি, 2 সপ্তাহ হয়েছে। এটি 2 থেকে 3 মাসের মধ্যে এটি হাইব্রিড পেঁপে, এটি হাইব্রিড পেঁপে গাছ।
এটি 2 থেকে আড়াই মাসের মধ্যে আশা করছি পেঁপে ধরবে। এখানেও একটি পেঁপে গাছ লাগানো হয়েছে দেখুন। এই পেঁপে গাছ থেকেও আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে পেঁপে পাওয়া যেতে পারে। পাশে আছে ধনিয়া, এটিকে বিলাতি ধনিয়া বলে নোয়াখালীতে। দেখুন বিলাতি ধনিয়া, এই ধনিয়া ওনাদের তরকারিতে প্রতিদিন ব্যবহার করে। তো দেখা গেছে প্রতিনিয়ত যে সবজিগুলো আসলে মানুষ খায়, তাদের খাদ্যাভ্যাসের মধ্যে আছে, খুব সহজেই আপনারা এগুলো পেতে পারেন আপনাদের আশপাশের সারাউন্ডিং এরিয়াতে ছোটোখাটো করে লাগিয়ে। তো আশা করব আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের বাড়ির আশপাশে যদি আপনাদের বারান্দায় এবং আপনাদের ছাদে যদি জায়গা থেকে থাকে, তাহলে আপনারা এই ধরনের সবজি চাষ করে আপনারা প্রতিদিন যে সবজির চাহিদা আছে আপনারা সেগুলো পূরণ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।